আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণে আমার একটি 12 মাসি আম গাছে মুকুল এসছে। তো সেই সম্বন্ধে আজকে বলবো। তো গাছটির বয়স কত, কোথায় রোপণ করা আছে, তো সমস্ত রকম তথ্য আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো এখন আমি যাব সেই গাছের গোড়ায়, তারপরে আমি ভিডিওটি শুরু করব। তো চলুন যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাদেরকে স্বাগতম। আমি বাপন আর আপনারা দেখছেন গাছ বন্ধু। তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি এই যে গাছের কাছে। তো এই গাছটাকে দেখতে পাচ্ছেন যে থোকায় থোকায় ফুল চলে এসছে প্রত্যেকটা ব্রাঞ্চে। গাছটির বয়স হলো 3 থেকে 3.5 বছর। তো একইভাবে কিন্তু একটি টিনের মধ্যে রোপণ করা আছে গাছটি। আর এখানে কিন্তু থোকায় থোকায় ফুল থেকে ফলে পরিণত হচ্ছে, যে মটরদানা সাইজে হচ্ছে দেখতে পাচ্ছেন। তো যখন আরও সাইজে বড় হবে তখন আরেকটি ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন গোড়াটা কিন্তু অনেক মোটা হয়ে গেছে, আর টিনটা কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে। বন্ধুরা এখন কিন্তু অফ সিজনে কিন্তু আমার 12 মাসি আম গাছ বলে তাই ফুল চলে এসছে। যেগুলো সিজনে হয় সেগুলো কিন্তু এখন টাইম হয়নি, তাই আমার এখন যে মটর দানার মতো কিন্তু সাইজ হয়ে গেছে, প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুলে ভরে গেছে। তো ছাদ বাগানে আম গাছ 12 মাসি থাকা খুব ভালো। তো আমার খুব ভালো লাগে, গাছ আমি খুব ভালোবাসি, আর গাছ নিয়ে আমি পড়ে থাকি। তো আমার একটা গাছ নয়, আরও অনেকগুলো গাছ রয়েছে। কুল গাছ থেকে আম গাছ থেকে অনেক রকমের গাছ আছে। আর এই সাইডে কিন্তু সবেদা গাছটা কিন্তু বস্তার মধ্যে রোপণ করা আছে। তো আপনাদেরকে দেখাবো আমার এখনও কিন্তু কুল গাছ আছে সাইডে। সেই কুল গাছে কিন্তু কি পরিমাণে যে কুল ধরেছে, তো সেই ভিডিও পরে আমি আপলোড দিয়ে দেখাবো যে কি ধরনের যে কুল আর কত বড় বড় সাইজ। তো এখন এই আম গাছটা কিন্তু বেশ একটু লম্বা হয়ে গেছে, দাঁড়ালে কিন্তু আমার সমান হাইট হয়ে গেছে। আর টিনটা দেখুন কিভাবে ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এর পরিস্থিতি এখন কিন্তু খারাপ। তো এই যে সাইডে যে সবেদা গাছটা দেখতে পাচ্ছেন, এরও বয়স কিন্তু একইভাবে। আর এই সাইডে যে লুকিয়ে আছে অনেক বড় বড় কুল, তো আপনাদেরকে একবার দেখাবো। তো দেখুন সাইজগুলো কত বড় বড় সাইজের কুল এখানে যে লুকিয়ে আছে, যে অনেক বড় বড় সাইজ হয়ে গেছে। তো যাই হোক, এই কুলের ভিডিও এখন আমি দিচ্ছি না, এখন আম গাছের ভিডিও বানাচ্ছি, তাই কুল নিয়ে এখন আলোচনা না করাই দরকার। তো ছেড়ে দিলাম। তো এবারে আম গাছের নিয়ে কিছু কথা বলবো বলে আমার ভিডিও আমি এখানে শেষ করব। তো এই যে সাইডে কিন্তু এখনও কিন্তু ফুল বের হচ্ছে, আম গাছের পরিচর্যা এখনও করা হয়নি। আর এখানে কিন্তু আমি একটা কুল কিন্তু তুলে নিয়েছি। যাই হোক, তো লোভে আমি সামলাতে পারলাম না, তো একে এখন আমি খেয়ে দেখব। তো খেয়ে দেখলাম, তো হেভি টেস্ট, এখন মোটামুটি পাকেনি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।